জান্নাতে যাওয়া পুরুষদের তুলনায় মহিলাদের জন্য সহজ, অনেক সহজ। কিন্তু আফসোসের বিষয় হলো, নবীজি বলেছেন মেরাজের রাত্রিতে নবীজিকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল। নবীজি বলেছেন, জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি। এটা বড় দুঃখজনক কথা। আপনারা ঘরে থাকবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানের লালন পালন করবেন, ঘরের কাজকর্ম করবেন, ইবাদত বন্দিগি করবেন, কত সোজা। পুরুষ মানুষ রাস্তাঘাটে যেতে হয়, আয় রোজগার করতে হয়, কত ব্যস্ত, কত পেরেশানি। আপনাদের তো এত পেরেশানিও নাই। জিকির আজকার করবেন, তেলাওয়াত করবেন, তালিম করবেন। এত সোজা মহিলাদের জান্নাতে যাওয়া, কিন্তু তারাই বেশি যাবে। বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে, ব্যাপকভাবে মহিলারা আত্মহত্যা করতেছে। মনে হয় 10-12 দিন আগে চাঁদপুরে এক মহিলার 2টা বাচ্চা, একটা মেয়ে হয়তো 10-12 বছর বয়স হবে, আর একটা কোলের বাচ্চা। সে কোলের বাচ্চাকে কোলে নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করছে। গত 2-3 দিন আগে আরেকটা মহিলা এই ফেসবুকে লেখা দিয়ে পরে পদ্মা নদীতে ঝাঁপ দিছে। সাঁতার জানে না, পরে লাশ ভেসে উঠছে। আত্মহত্যা এটা মহাপাপ, মহাপাপ, কবিরা গুনাহ, হারাম। আত্মহত্যা করলে নিশ্চিত সে শাস্তি ভোগ করবে, জাহান্নামের আগুনে যাবে। যে মহিলাটা নিজের সন্তান সহ এই ট্রেনের নিচে লাফ দিল, ঝাঁপ দিল, আত্মহত্যা করলো, বাচ্চাটা তো জান্নাতে চলে গেল। তাকে তো হত্যা করছে তার মা। হয়তো মহিলা ভাবছে, আমি মারা গেলে আমার সন্তানকে কে দেখবে, এজন্য সন্তান সহ সে আত্মহত্যা করলো। তার শাস্তি বহু। এক হলো সে তার সন্তানকে হত্যা করছে, আবার নিজেকে নিজে শেষ করলো। সে খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে এবং আত্মহত্যাকারী হিসাবে। যারা যেভাবে আত্মহত্যা করে তাদেরকে সেইভাবে শাস্তি দেওয়া হতে থাকবে জাহান্নামের মধ্যে। যেমন জাহান্নামে তো তারা যাবেই, পরে যদি বিষ খেয়ে মারা যায় তো ওই আগুনের ভিতরে তাদের হাতে একটি বিষের বোতল থাকবে। ওই বিষ তাদেরকে পান করানো হবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, মারা যাবে। আবার জান দেওয়া হবে, আবারও বিষের বোতল হাতে দেওয়া হবে, আবারও সে পান করবে। এইভাবে তার শাস্তি চলতে থাকবে। যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেভাবে শাস্তি দেওয়া হবে। এজন্য জীবনে কোনোদিন এই আত্মহত্যার চিন্তাও যেন মাথায় না আসে। অনেক কিছু হবে, অনেক কিছু হবে, অনেক কিছু ঘটবে, সব তো আমাদের কর্মফল, হাতের ফল। এমন নয় যে কেউ আমাদের উপর চাপিয়ে দেয়। আমাদের কর্ম যেমন, আমাদের বাস্তবতা তেমন। আল্লাহর সাথে সম্পর্ক নাই, ইবাদত বন্দেগী নাই, পর্দা নাই, গান বাজনা, ফেসবুক, মোবাইল, হালাল হারাম বাছা হয় না, সত্য মিথ্যা যাচাই হয় না, তো বিপদ মুসিবত তো আসতেই পারে, আসবেই। বিপদ এসে গেলে ধৈর্য হারা না হওয়া, বিপদ এসে গেলে ধৈর্য হারা না হওয়া, ধৈর্যের পরিচয় দেওয়া। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক জাল্লা জালালু বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। সাধারণত পারিবারিক কলহ, স্বামীর দুর্ব্যবহার, শ্বশুর শাশুড়ির দুর্ব্যবহারে মহিলারা আত্মহত্যা করে। দুর্ব্যবহার করুক না, আপনি সয়ে যান,
হজম করেন, ধৈর্য ধরেন, একদিন না একদিন সফলতা আসবে। সত্যের জয় হয়, মিথ্যার ক্ষয় হয়। ধৈর্য হারা হয়েই মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা করলে দুনিয়াবি যে সাজা তাদের, এই লাশ কেউ ধরতে চায় না। এই লাশের প্রতি কারো দয়া মায়া লাগে না, কাহারও দয়া মায়া লাগে না। ঘরের লোক আত্মগোপনে চলে যায়, পলায়া যায়। স্বামীর পরিবারের লোকজন আত্মগোপনে চলে যেতে হয়। এই লাশকে থানায় নেওয়া হয়, হাসপাতালে নিয়ে এই লাশকে সম্পূর্ণ উলঙ্গ করে সর্ব অঙ্গ এই ডাক্তাররা টেস্ট করে, পরীক্ষা করে। এই হচ্ছে তার দুনিয়াবি শাস্তি। এরপরে মর্গে নিয়ে ফেলে রাখা হয়। মর্গে নেওয়ার পরেও এই সেখানে মাথার মগজ কেটে বের করে, চোখ বের করে, হার্ট বের করে, কিডনি বের করে, ফুসফুস বের করে, এগুলো পরীক্ষা করার জন্য বের করে, কেটে ছিন্ন ভিন্ন করে ফেলে। এদিকের একটা ভৈরবের একটা মেয়ে, 13 বছরের বয়সের মেয়ে, আত্মহত্যা করছে আরো কয়েক বছর আগে। পরে খবর পাওয়া গেছে যে অবিবাহিত মেয়ে, পরে খবর পাওয়া গেছে যে ওই যে তাকে কাটছে, তার বাচ্চা বের হয়েছে পেটের থেকে। একটা 13 বছরের মেয়ে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখেন, হেফাজত করেন, আমাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার তৌফিক দেন। সন্তান নষ্ট হয়ে গেলে আর কিছু করার নাই। আমাদের মাদ্রাসায় পড়ে একটা ছেলে, খুব ভালো ছাত্র, ছেলেটাও ভালো, মা বাবাও ভালো। পরে রমজানে মাদ্রাসা বন্ধ হইলো, ছেলেটা বাড়িতে গেল, ঈদের পরে আর মাদ্রাসা আসে না। এইদিকে পলায়া যায়, সেদিকে পলায়া যায়, ধরা ধরি, হস্তা হস্তি। তার পিতা এসে কান্নাকাটি করতেছে। পরে আমি বললাম যে তারে নিয়ে একসময় আসছে, সে কোনোভাবেই পড়বে না আর মাদ্রাসা। কি ব্যাপার? খবর টবর নিয়ে দেখলাম তার বন্ধু বান্ধব ঢাকা থেকে আসছে, অনেকদিন বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করছে, আর ওদের সবার হাতে টাচ মোবাইল। এটা দেখছে, সেটা দেখছে, আজে বাজে জিনিস দেখলে আর ওই বাচ্চাদের পড়ালেখার রুচি থাকে না। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আর মাদ্রাসায় ফিরে যায় না। এজন্য নিজেরা হেফাজতে থাকি এবং বাচ্চাদেরকে হেফাজতে রাখি। নিজেরা গুণামুক্ত থাকি, বাচ্চাদেরকে গুণামুক্ত রাখি। আমরা যদি লোভ সামলাইতে না পারি, ধৈর্য ধরতে না পারি, তা আমাদের সন্তানরা কিভাবে নিজেদেরকে সামলাবে? মা পর্দা করে না, মা দেবরের সাথে গল্প সল্প করে, মা মার্কেটে মার্কেটে ঘুরে, তো মেয়ে কেমন হবে? গাছ যেমন ফল তেমন। টক বড়ই গাছ, তো ওই বড়ই গাছ থেকে মিঠা বড়ই আসে না, টকই আসে। আবার মিঠা বড়ই গাছ, তো ওই গাছ থেকে মিঠাই আসে। বরং মা যতটা খারাপ, সন্তানের থেকে ডবল হবে, পরিবেশ পরিস্থিতির কারণে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, হেফাজতে রাখেন। তো কখনো এই আত্মহত্যার চিন্তা করবেন না। যত দুঃখ হোক, যত কষ্ট হোক, আপনি দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবেন, তো মরার সাথে সাথে তো আগুন, শাস্তি। এক মহিলা আমাদের গাছতলা ঘাট কোথায় থেকে আইসা সকাল সকাল 3 তলা ছাদের উপরে উঠছে, ওইটা ওইখান থেকে লাফ দিছে, রাস্তায় পড়ছে। লাফ দিয়ে তো সে, তার শাড়ি পরা ছিল, উলঙ্গ হয়ে গেছে। মানুষ যাইয়া তাড়াতাড়ি ডাইকা দিছে। এরপরে চন্ডীগড় হাসপাতালে নিতে নিতে সে শেষ হয়ে গেছে। পরে তার সাথে কোনো কিছু লেখা নাই, এমন নয় যে কোনো ঠিকানা ছিল, কিছুই লেখা নাই।
তো হয়তো তার সন্তান ছিল, হয়তো স্বামী ছিল, হয়তো মা বাবা ছিল, তো লাশ কাহারো কাছে আর ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। আর তার আত্মীয় স্বজনও খবর পাইল না যে সে মারা গেল। এখন তার জন্য কে কাঁদবে, কে দোয়া করবে? সে তো আযাবে প্রবেশ করলো, আগুনে প্রবেশ করলো। দুনিয়ার সামান্য শাস্তি, সামান্য বিপদ, সামান্য কষ্ট সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যা করে, তো সে তো ঢুকে তো জাহান্নামে। মহিলারা বেশি আত্মহত্যা করে। যে মহিলা সাবেরা হবে, ধৈর্যশীলা হবে, এই মহিলার জীবনে অর্ধেক দুঃখ কষ্ট শেষ, শুধু ধৈর্যশীলা হওয়ার কারণে। আর যে মহিলার মুখ খারাপ, ব্যবহার খারাপ, মুরগের মতো করকর করকর করে, সব কথার জবাব দেয়, এর সাথে ঝগড়া, এর সাথে ঝগড়া, জিদ বেশি, রাগ বেশি, এই মহিলা এই সংসারের মধ্যে আগুন লাগায় দেয়। এজন্য মেয়েদেরকে শিক্ষা তো দিবেন, এই শিক্ষা আসল শিক্ষা, ধর্মীয় শিক্ষা আসল শিক্ষা। ধর্মীয় শিক্ষা বলতে শুধু মাদ্রাসায় পড়াইলে হবে না, তার আচার আচরণ সুন্দর করানো, যেন সে মিথ্যা কথা না বলে, মিথ্যার আশ্রয় না নেয়, এ কথা কথায় তর্ক করা, বহস করা, রাগারাগি করা, রাগ দেখানো, জিদ দেখানো, অতিমাত্রা অভিমান করা, রাগ করে বসে থাকা, চেহারা কালো করে বসে থাকা, শাশুড়ির সাথে রাগ, শ্বশুরের সাথে রাগ, স্বামীর সাথে রাগ, তার ঘর সংসার করবে কখন? মনে কষ্ট পাইলে এটা বলে দেওয়া, কষ্ট ভিতরে না রাখা, এটা নিয়ম। কষ্ট ভিতরে ধরে রাখলে এই কষ্ট আর দূর হয় না। আর বলে দিলে শেষ, বাস আমি এই কথা কষ্ট পাইছি, ভিতরের কষ্টটা দূর হয়ে গেল। আর ধরে রাখলে লাভ কি? সমাধান তো হইল না। সবসময় এটা মনে রাখবেন, কষ্ট পাইলে তাকে বলে দেওয়া যে আমি তোমার এই আচরণে কষ্ট পাইছি, বাস আমি মাফও করে দিছি, বা আমি কষ্ট পাইছি এতটুকু বলা। আর যদি এমন হয় যে কষ্ট পাইছেন বলতে গেলে আরেক ফিতনা, তাহলে না বললেন, বা কষ্ট পাইছেন আপনি ধৈর্য ধরতে পারবেন, তার সাথে আচরণ সুন্দর করতে পারবেন, তাহলে প্রয়োজনে না বললেন চলে। কিন্তু কষ্ট পাইলে বলে দেওয়া, এটা নিয়ম। আবার বড়দের ক্ষেত্রে আদবের সাথে বলা, আমাদের প্রতি মেহেরবানি করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। তো যত কষ্ট আসুক, এই আত্মহত্যার চিন্তা না করা, স্বামীর কাছে তালাক না চাওয়া, স্বামীর কাছে তালাক না চাওয়া, কথায় কথায় বলে আমাকে তালাক দিয়ে দাও, এই সমস্ত মহিলা আল্লাহ আল্লাহ রাসূলের নজরে অনেক অনেক বেশি বিপদগ্রস্ত। তালাক না চাওয়া এবং রাগ করে বাবার বাড়িতে গিয়ে উঠে না থাকা, অনেক কিছু হবে যাবে, সমাধানের পথে হাঁটা। বিনা বাতাসে গাছের পাতা নড়ে না। যে ঝগড়া হলো, এটার মধ্যে স্বামীরও হাত আছে, স্ত্রীরও হাত আছে, কেউই আমরা দোষ মুক্ত না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক শাশুড়ি আছে বৌমাদের উপরে অনেক অত্যাচার করে, কাজের বুয়ার মতো খাটায়, দুর্ব্যবহার করে, মুখ কালো করে রাখে, রাগারাগি করে, কর্মচারীর মতো নির্দেশ দেয়,
এগুলা ঠিক না। বৌমা সে তো আপনার মেয়ে, সে ঘরের বুয়া না, সে কাজ করতে আসে নাই। আবার অনেক বৌমা আছে শাশুড়ির উপর অত্যাচার করে, সেটাও ঠিক না, এটাও ঠিক না, সেটাও হারাম, এটাও হারাম, শাস্তিযোগ্য অপরাধ। শাশুড়িকে মায়ের মতো সম্মান দেওয়া, মা বলে ডাকা, তার খেদমত করা, সম্ভব হলে তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তাদেরকে রান্না বান্না করে খাওয়ানো, চা কফি খাওয়ানো, ওষুধটা খাওয়ানো, বিছনা এগুলো শোয়ার আগে ঝেড়ে দেওয়া, মশারিটা টাঙিয়ে দেওয়া, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করা। তবে এটা বৌমার উপরে কোনো ওয়াজিব না, দায়িত্ব না। বৌমা যদি কোনো শ্বশুর শাশুড়ি খেদমত না করে, তা বৌমাকে কিছু বলা যাবে না। ছেলে তার মা বাবার খেদমত করবে, বৌমা না। এটা দায়িত্বের মধ্যে পড়ে না, এটা পারিবারিক একটা উদারতা বা নৈতিক দায়িত্ব হিসেবে পড়ে। তো যাই হোক, জিদ এটা অনেক বেশি ক্ষতিকর। মনের ভিতরে অনেকে জিদ নিয়ে রাখে, জিদ ধরে রাখে, গোপন রাখে, পরে একসময় বাষ্ট হয়। জিদকে, ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করা। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে কিছু ওসিয়ত করেন, নসিহত করেন। তো নবীজি বললেন, লা তাগজব, রাগ করো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এত সংক্ষিপ্ত নসিহত, আরো কিছু নসিহত করেন। তখন নবীজি একই কথা বললেন, লা তাগজব, লা তাগজব, রাগ করো না, রাগ করো না। এটা প্রত্যেক মানুষের জীবনের একটা মহামূল্যবান সম্পদ। বাকি রাগ আসতে পারে, মানুষকে সৃষ্টির যে উপাদান এটার মধ্যে আগুনও আছে, রাগ আসতে পারে। রাগ আসা অপরাধ না, রাগ বাস্তবায়ন করা অপরাধ, রাগ অনুযায়ী কাজ করা অপরাধ। যার রাগ নাই সে তো সে তো কিছুই না, রাগ তো আছেই মানুষের ভিতরে। একটা কাজ উল্টা পাল্টা করতে দেখলে রাগ আসবে, কিন্তু রাগ অনুযায়ী কাজ করা যাবে না। নবীজি বলেছেন, ওই ব্যক্তি বীর নয়। দুইজন কুস্তি লাগলো, কে কারে শোয়াইতে পারে, ধরাশয়ী করতে পারে। তো একজন আরেকজনকে শোয়া ফেলছে, তার বুকের উপরে দাঁড়াইয়া গেছে। তো যে বুকের উপরে দাঁড়াইয়া গেল, তার অপর পক্ষকে ধরাশায়ী করে ফেললো। নবীজি বললেন যে সে বীর না, মূলত বীর ওই ব্যক্তি যে রাগের অবস্থায় নিজেকে কন্ট্রোল করে। অনেক বেশি রাগ আসছে, এখন তাহলে একটা বকা দেওয়া দরকার, একটা কিল দেওয়া দরকার, একটা থাপ্পড় দেওয়া দরকার, এরকম অবস্থা। বকাও দিল না, কিলও দিল না, থাপ্পড়ও দিল না, রাগও করলো না, হজম করলো, নিজেকে কন্ট্রোল করলো। এই হচ্ছে প্রকৃত বীর।